হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন পেস্কেল রিলেটেড অথেন্টিক নিউজ এবং সত্য নিউজ নিয়ে যেসব ইউটিউব চ্যানেল কাজ করে থাকে তার ভিতরে আমার ইউটিউব চ্যানেল অন্যতম। আপনারা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেন, এজন্য কিন্তু আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা জানেন এই ইউটিউব চ্যানেলে কোনো জল মেশানো নিউজ হয় না, কোনো মিথ্যা নিউজ বানোয়াট নিউজ করা হয় না। যে অথেন্টিক সোর্সের মাধ্যমে যে নিউজগুলো আমরা পেয়ে থাকি তার নিউজ লিঙ্ক সহ আপনাদেরকে পরিবেশন করা হয়। প্রত্যেক দিন শেষে সন্ধ্যায় আমি জানিয়ে দিই আপনাদেরকে পেস্কেল রিলেটেড নতুন কি আপডেট হয়েছে। তাই বলবো, যারা সত্যি সত্যি চান পেস্কেলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই গ্যাজেট আকারে প্রকাশ পাক, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখনো কিন্তু আমরা প্রায় 10,000-এর কাছাকাছি পরিবারের সদস্য হয়ে গিয়েছি ইউটিউব চ্যানেলে। আপনাদের ভালোবাসা এত দূর আসতে পেরেছি, আপনারা এখনো ভালোবাসা দিবেন আশা করব, যাতে আমরা আরও আমাদের পরিবার নিয়ে অনেক দূরে চলে যেতে পারি। তাহলে আজকে ভিডিওতে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। প্রথম বিষয়টা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহল থেকে এবং সর্বোচ্চ পর্যায় থেকে পে স্কেল নিয়ে কি আপডেট রয়েছে। আজকে অর্থাৎ 5ই ফেব্রুয়ারির সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। কোন উপদেষ্টা পে স্কেল সংক্রান্ত কি বলেছেন, অর্থ উপদেষ্টার কিছু নিউজ রয়েছে যেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। 2 নম্বর নিউজটি হলো যে অনেকে সন্ধ্যেবেলা থেকে আমার ফেসবুক যে পেজটি রয়েছে সেখানে জানতে চেয়েছেন একটি ফটো কার্ড দিয়ে, সেখানে বলা হয়েছে পে কমিশনের সদস্যরা আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। এটা কি গ্যাজেট আকারে প্রকাশ হবে? এই প্রতিবেদন তো কারা জমা দিয়েছে? এটা কি আমাদের প্রতিবেদন? এই সকল কিছু কিন্তু আজকে ক্লিয়ার করে দিব ভিডিওতে। আপনারা জানেন যে পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকারের আর 6 থেকে 7 দিন সময় রয়েছে। এই 6 থেকে 7 দিন সময়ের ভিতরে কিন্তু গ্যাজেট আকারে প্রকাশ করা সম্ভব নবম পে স্কেলটি। আপনি যদি চান সেটি হোক, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। কেননা আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ। তিনি যদি চান তাহলে কিন্তু এই 5 থেকে 6 দিনের ভিতরে গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যেতে পারে নবম পে স্কেল, আমাদের কাঙ্ক্ষিত সময়াবলী। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মূল অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমরা প্রথমে জেনে নিব আমাদের দুইজন উপদেষ্টা। একটা হচ্ছে জ্বালানি উপদেষ্টা, যিনি আমাদের হৃদয় রক্তকরণ ঘটিয়েছেন কিছু দুঃখের নিউজ দিয়ে। তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে নবম পে স্কেলটি বাস্তবায়নের দিকে যাবে না। ঠিক শুনেছেন, তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে কোনোভাবে এটি সম্ভব হবে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সময় কম। তার উপরে তারা বলল যে এটি পরবর্তী নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে কি করবে না সেটিও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব থাকবে। অর্থাৎ তিনি বলতে চাইলেও ইনডাইরেক্টলি তিনি এটাই বললেন যে সরকারি চাকরিজীবীরা অনেকদিন ধরে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের যে প্রভাব ছিল সেটি কমিয়ে আনার জন্যই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। এই কমেন্টের পর থেকে সরকারি চাকরিজীবীদের হৃদয় রক্তকরণ হয়েছে। তারা জানে যে এতদিন ধরে দীর্ঘ 11 বছর ধরে তারা যে বিড়ম্বনার শিকার হয়েছিল সেটি থেকে তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু শেষ দিকে এসে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিশ্বাসটা ভেঙে দিয়েছে, এমনই কিন্তু মনে হয়েছে সকল সরকারি চাকরিজীবীর। তারপর আমরা জানলাম অর্থ উপদেষ্টা এসে বললেন যে না, পরবর্তী নির্বাচিত সরকার এসে এই পে স্কেল কার্যক্রম থেকে সরে আসতে পারবে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে আর্থিক সংগতি রয়েছে অর্থাৎ যে বরাদ্দ রয়েছে সেটি রেখে যাবে নবম পে স্কেলের জন্য। অর্থাৎ পে স্কেলের জন্য কিন্তু স্পেসিফিক বরাদ্দ রাখা থাকবে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে এটি সুপারিশ করা হবে, শুধু বাস্তবায়ন এবং গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যেতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে কিন্তু সাংবাদিকরা কোশ্চেনও করেছে তাকে যে কেন সম্ভব নয়। তিনি তার অ্যান্সারে বলেছেন যে এটি কোনোভাবে সম্ভব নয়, কারণ গ্যাজেট আকারে প্রকাশ করতে হলে এটি একটি লম্বা প্রসেস। কোনো পে স্কেলই কিন্তু জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট রয়েছে সেটি 5 থেকে 6 মাস যাচাই বাছাই করেই কিন্তু একটি চূড়ান্ত সুপারিশ এবং সেটি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। আমাদের জাতীয় বেতন কমিশন যে চূড়ান্ত সুপারিশটি দিয়েছে তারা দিয়েছে 21শে জানুয়ারি, এখনো কিন্তু 1 মাসও হয়নি। তারা বলতে চেয়েছে যে গ্যাজেট কিন্তু একটি লম্বা প্রসেস, অনেকগুলো ধাপ পেরিয়ে গ্যাজেটে যেতে হয়। সেজন্য তার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সময় স্বল্পতা থাকার কারণে তারা এটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যাবে না। কিন্তু তারা কিন্তু এটি বলেছে যে না, নবম পে স্কেলের জন্য তারা পে কমিশনের কাছ থেকে তারা যে পে স্কেলের জন্য অবশ্যই 22,000 কোটি টাকা যে বরাদ্দ রয়েছে, তাছাড়া তারা বেশ কিছু বরাদ্দ রেখে যাবে, যাতে পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে তাদেরকে কোনো চাপের মুখে পড়তে হবে না। এটি কিন্তু আমাদের অর্থ উপদেষ্টার কথা। তারপরে আমরা অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছিলাম লাস্ট, সেটি হলো যে তারা সরকারি চাকরিজীবীরা যে নিরলসভাবে আন্দোলন করছে এবং তারা যে আন্দোলনের যে পর্যায়ে রয়েছে এখানে থেকে তাদের কি বলার রয়েছে, তার অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছে যে এখানে তাদের কিছু বলার নেই। সরকারি চাকরিজীবীদের অধিকার আন্দোলন করা, সেই অধিকার তারা পালন করছে, সেখানে কোনো হস্তক্ষেপ করবে না অর্থ মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছে আর কোনো উপায় নেই, তারা শুধু অর্থের সঙ্গতি রেখে যাচ্ছেন এবং এটি সুপারিশ করে দিয়ে যাচ্ছেন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে। তার মানে স্পষ্টভাবে আমরা যতটুকু জানতে পারলাম, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পুরোভাবে সরে এসেছে গ্যাজেট আকারে প্রকাশ করা থেকে নবম পে স্কেলটি। আপনারা জানেন কালকে অর্থাৎ 6ই ফেব্রুয়ারি কিন্তু শুক্রবার সকাল 9:30 থেকে 10টার ভিতরে
আমাদের জাতীয় শহীদ মিনারে প্রায় লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করবেন। সেখানে গিয়ে তারা তারা সাদা কাপড়ে হাতে খালি প্লেট নিয়ে ভুকা মিছিলের ডাক দিয়েছেন। তারা যমুনা অভিমুখে ভুকা মিছিলের জন্য যাবেন এবং চেষ্টা করবেন সরকার এবং দেশের সকল মানুষদেরকে জানানোর যে সরকারি চাকরিজীবীরা কতটুকু অর্থ কষ্টে রয়েছে, তাদের এই নবম পে স্কেলটি কেন খুবই প্রয়োজন সেটি বোঝানোর চেষ্টা করা হবে। এবং আশা করছি কালকে যদি লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক জায়গায় হতে পারেন এবং তাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেই ন্যায্য অধিকারের পক্ষে যদি তারা দাঁড়িয়ে থাকতে পারেন, আশা করছি কালকে একটি ভালো সুসংবাদ আমরা পেতে যাচ্ছি। সুসংবাদ পেলে আশা করছি সকল সরকারি চাকরিজীবীরা এখানে খুশি হবেন। আমরা আনন্দ মিছিল বের করবো। আমরা চাই কালকে অর্থাৎ 6 ফেব্রুয়ারি যেন একটি সুখবর আসে। প্রতি মুহূর্তে কি নিউজ হচ্ছে সেটি যদি অথেন্টিকলি জানতে চান তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলকে কিন্তু আপনার সাবস্ক্রাইব করতে হবে। নিউজের দ্বিতীয় অংশে চলে আসবো। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতির কাছে পে কমিশনের চেয়ারম্যানের প্রতিবেদন পেশ। ঠিক শুনেছেন, আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি রয়েছেন তার কাছে পে কমিশনের প্রতিবেদন প্রকাশ হয়েছে। এখন আপনি আমার কাছে শুনতে পারেন যে পে কমিশনের যে প্রতিবেদন প্রকাশ হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, তাহলে আবার রাষ্ট্রপতির কাছে কি সুপারিশ প্রকাশ হলো? এখানে বিষয়টি হচ্ছে যে আপনাদেরকে কিন্তু ভিডিওর আগে জানিয়েছিলাম পে কমিশন মোট 3টি করা হয়েছে। ঠিক শুনেছেন, মোট 3টি করা রয়েছে। একটি সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য, একটি হচ্ছে আজকে যেটি জমা দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, তাদের যে চূড়ান্ত সুপারিশ অর্থাৎ জুডিশিয়াল সার্ভিসের ভিতরে যারা রয়েছেন তাদের জন্য, এবং আরেকটি রয়েছে সামরিক এবং বেসামরিক বাহিনীর জন্য একটি পে কমিশন। অর্থাৎ 3টি পে কমিশন গঠন করা হয়েছিল। একটি রিপোর্ট আমরা পেয়ে গিয়েছিলাম 21শে জানুয়ারি। আজকে 5ই ফেব্রুয়ারি আরেকটি পেলাম, সেটি হলো জুডিশিয়াল, এবং আরেকটি আমরা পাবো সেটি হলো সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের জন্য। ঠিকই শুনেছেন, এভাবেই কিন্তু 3টি রিপোর্ট এক জায়গায় হবে এবং তারপরে সেটি যাচাই বাছাই করে কার্যক্রম আগাবে। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু বলেই দিয়েছেন যে তারা একটি বাস্তবায়ন কমিটি অবশ্যই গঠন করে দিয়ে যাবেন এবং সেটি সুপারিশ করে দিয়ে যাবে যে কতটুকু পরিমাণে অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার আসলে এটি বাস্তবায়ন করতে পারবে। আমরা সরকারি চাকরিজীবীরা কিন্তু প্রথমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম আমাদের সকল সুযোগ সুবিধা একবারে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের 22,000 কোটি টাকার ভিতরে থেকে যদি মাত্র 3 মাসের বেসিক দেওয়া সম্ভব হয় এই অর্থ বছরে, তাহলে সেটিও আমরা নিতে রাজি ছিলাম। আমরা বলেছিলাম যে শুধু গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যাক, তাহলে কিন্তু এটি বাস্তবায়ন অবশ্যই হবে এবং সরকারি চাকরিজীবীরা একটু নিশ্চিন্তে থাকতে পারবে। আপনারা জানেন যে অষ্টম পে স্কেল 2015 সালের সেই নভেম্বর মাসে যে হয়েছিল, ডিসেম্বর মাসে যে, আজকে 2026 সালে ফেব্রুয়ারি মাস, প্রায় মধ্যভাগে চললাম আমরা। তাহলে আমরা যে দীর্ঘ 11 বছর ধরে যে বঞ্চিত রয়েছি, এখানে কি এখানে যে সরকারি চাকরিজীবীদের যে নানাভাবে বঞ্চিত করা হয়েছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য দূরীকরণের জন্য এসেছে তারা অবশ্যই এদিকে নজর দিবে। কিন্তু হিতে বিপরীত হলো, তারা সকল কার্যক্রম করলো, জাতীয় বেতন কমিশন করলো, রিপোর্ট সেখান থেকে নিল, কিন্তু শেষ পর্যায়ে এসে তারা থেমে গেল। আমরা কিন্তু মাঝে একটি নিউজও পেয়েছিলাম যে উপদেষ্টা পরিষদে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবম পে স্কেলে যে চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি নিয়ে উপস্থাপন করেন, সেখানে কিন্তু বেশ কিছু জ্যেষ্ঠ বয়স্ক উপদেষ্টারা কিন্তু এর বিরোধিতা করেন। তারা বলে বসেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনোভাবেই এই পে স্কেলের দিকে আগানো উচিত হবে না, কারণ এখানে প্রায় দ্বিগুণের কাছাকাছি বেতন বাড়ানো হয়েছে। এত অর্থ অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে কিনা এবং পরবর্তী নির্বাচিত সরকার আসলে এটি কেমন ভাবে নিবে, এজন্য এই জায়গা থেকে সরে আসতে বলা হয়েছে। এবং তখনই কিন্তু আমরা জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকার জায়গা থেকে সরে এসেছে। কিন্তু আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলে অবশ্যই সম্ভব, তারা যেহেতু 22,000 কোটি টাকা আলাদা করে বরাদ্দ করে রেখেছে, তাই দিয়ে কিন্তু 3 থেকে 4 মাসের শুধু বেসিক দিয়ে সেটি সরকারি চাকরিজীবীদের শুধু বেতনের উপরে যে বেসিকটুকু হবে নবম পে স্কেলের আন্ডারে সেটি, এবং পেনশনারদের বেসিক, এটা দিয়ে কিন্তু অবশ্যই নবম পে স্কেলটি আংশিকভাবে কার্যকর করা সম্ভব। কিন্তু শেষ দিকে এসে তাদের এমন অভিমত দেখে আমরা সত্যি বিস্মিত এবং আশা করছি কালকে যেহেতু 6 ফেব্রুয়ারি একটি যমুনা অভিমুখে ভুখা মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেখানে আমরা আশা করছি লক্ষের কাছাকাছি সরকারি চাকরিজীবীরা আসবেন। আমিও উপস্থিত থাকবো, আপনিও উপস্থিত থাকবেন। হাতে হাত রেখে আমরা সকলে আমাদের যে অধিকার রয়েছে সেটি রাজপথে আদায় করে তাই ছাড়বো, এটাই আমাদের শেষ ইচ্ছা। আশা করছি যে যারা ঢাকার আশেপাশে রয়েছেন, যাদের দ্বারা আসা সম্ভব ঢাকার কাছে এবং জাতীয় শহীদ মিনারে অংশগ্রহণ করা সম্ভব, তারা সকলে অংশগ্রহণ করবেন, কারণ সকলের অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আমরা আশা করি নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করতে পারবো। সরকারি চাকরিজীবীরা যে কতটুকু দুর্বিষহ জীবনযাপন করছে সেটা শুধু আমরাই জানি। যারা সৎ পথে ইনকাম করেন তাদের যে কত কষ্ট হয় সেটাও কিন্তু আমরা অবশ্যই জানি। এজন্য আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের টনক নড়বে। তারা যেহেতু সকল কার্যক্রম শেষ করেছে, প্রায় পে স্কেলের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তারা যদি এটি বাকি রেখে যায় তাহলে পরবর্তী রাজনৈতিক সরকার এসে আমাদের সরকারি চাকরিজীবীদেরকে হাতে মূলা ঝুলিয়ে দেবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমরা জানিও যখনই কোনো রাজনৈতিক সরকার এসেছে তার সাথে কিন্তু সরকারি চাকরিজীবীদের অধিকারটি ভালোভাবে অক্ষত হয়নি।
তারা কিন্তু দেখা যায় সরকারি চাকরিজীবীদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার করেছে। তারা সরকারি চাকরিজীবীদের নানা অধিকার ক্ষুণ্ণ করেছে। এজন্য রাজনৈতিক সরকার আসলে আমাদের বিশ্বাসটা একটু কমে যায়। তবুও আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে এটি গেজেট আকারে প্রকাশ করে দিয়ে যাক। গেজেট আকারে প্রকাশ করে দিয়ে গেলে সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি কমবে, তারা নিশ্চিন্তে সরকারি যে কার্যক্রম রয়েছে সেটি চালাতে পারবে। আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার সত্যি এই দিকে নজর দিবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে আশা সেটি পূরণ করবে। আপনাদের আজকে ভিডিওতে 2টি নিউজ সম্পর্কে জানিয়ে দিলাম। কালকে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। কালকে সবসময় আমার ইউটিউব চ্যানেলে নজর রাখবেন। আমি চেষ্টা করব যখনই আন্দোলনে যে সকল রিলেটেড আসছে, যখনই মিছিল যাচ্ছে এবং বুকা মিছিল আসছে, সেখান থেকে কি নিউজ আসছে, সারা দেশের মানুষজন কি ভাবছেন, এ সকল কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।